আসসালামু আলাইকুম। ইউসফটের পক্ষ থেকে আমি হাবিব, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও। বিশেষ করে এটা আমাদের স্টুডেন্টদের জন্য, যারা আমাদের এখানে কোর্স করছেন, পাশাপাশি আমাদের টুলসগুলো ব্যবহার করছেন। তো অনেকেই দেখা যাচ্ছে টুলসগুলো কীভাবে ব্যবহার করতে হবে বা ব্যবহার করতে গিয়ে সমস্যা পড়ছেন। আসলে এই ব্যবহার করতে যারা পারছেন না তাদের জন্য আজকের ভিডিও। তো ভিডিওতে প্রথমেই আপনাদেরকে দেখাবো কিভাবে এই টুলসটা আসলে ফাইনালি আমরা এই 50টা টুলস প্রোভাইড করে থাকি আমাদের কোর্সের মধ্যে, যেগুলো আপনারা ইউজ করতে পারবেন। আচ্ছা, তো টুলস ইউজ করার জন্য প্রথমে হচ্ছে আপনারা topecotoolbd.com এখানে চলে আসবেন। এখানে আসার পরে এখানে আপনারা ক্লায়েন্টে গিয়ে আপনারা একটা রেজিস্ট্রেশন করবেন, সাইন আপ করবেন। তো সাইন আপ করে এখানে বেসিক ফ্রি ট্রায়াল দিবেন। ফ্রি ট্রায়াল দিয়ে এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে নেক্সট দিবেন। তাহলে একটা অ্যাকাউন্ট আপনার হয়ে যাবে। যখন আপনার একটা অ্যাকাউন্ট করা হয়ে যাবে তখন আপনি কি করবেন, আপনি আমাদেরকে এই ইউজার নেমটা আর পাসওয়ার্ডটা আমাদের সাপোর্টে পাঠিয়ে দিবেন। তো সাপোর্টে পাঠিয়ে দিলে দেন হচ্ছে আমরা অ্যাকাউন্টটাকে আপনার অ্যাক্টিভ করে দিব। ঠিক আছে, আমাদের অ্যাকাউন্টটাকে আমরা অ্যাক্টিভ করে দিব। তো অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দেওয়ার পরে আপনি পরবর্তীতে কী করবেন, জাস্ট অ্যাকাউন্টটাকে লগ ইন করবেন আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। ঠিক আছে, সাপোজ আমি এখানে দিলাম ইউজার নেম, পাসওয়ার্ড দিলাম। ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে জাস্ট লগ ইন করে নেবেন। আচ্ছা, দেখেন এই যেখানে লগ আউট দেখাচ্ছে, তার মানে আমার অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে। এখন লগ ইন হওয়ার পরে এখানে দেখেন 50টারও বেশি টুলস আছে, যে টুলসগুলো আমাদের কাজ করার জন্য 100% প্রয়োজন, এবং এই টুলসগুলো থাকলে আমাদের কাজটাকে অনেক সহজ হয়ে যাবে। এখন এই টুলসটা ব্যবহার করব কিভাবে? আপনি যদি এই টুলসটা ব্যবহার করতে চান, আপনি যেই গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে লগ ইন করতে হবে, এবং গুগল ক্রোম ব্রাউজার দিয়েই কিন্তু এটাকে আপনি ইউজ করতে হবে। অন্য কোনো ব্রাউজারে আপনি এটা ইউজ করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে প্রথমেই আপনার যে কাজটা হবে এটা হচ্ছে যে এখান থেকে যে বলছে ডাউনলোড আওয়ার লেটেস্ট ভার্সন, এছাড়া এখানে একটা ভিডিও দেওয়া আছে, আপনারা এই ভিডিওটা দেখতে পারেন যে কীভাবে করতে হয় ইউজটা। ঠিক আছে, এছাড়া হচ্ছে আমি দেখাই দিচ্ছি কীভাবে করতে হবে। এখানে আপনারা ডাউনলোড আওয়ার লেটেস্ট ভার্সন এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনার এই যে এক্সটেনশন এটা ডাউনলোড হয়ে যাবে, এই যে জিপ ফাইল। তো ডাউনলোড হয়ে গেল, পাশাপাশি আপনি এই যে ব্রাউজারটা রয়েছে, এই যেখানে আপনি অ্যাকাউন্টে লগ ইন করে রাখছেন, এই ব্রাউজারের মধ্যে নতুন একটা ট্যাব নিলাম। দেন এখানে গিয়ে আমরা এই যে এখানে আছে মোর টুলসে যাবেন। মোর টুলস থেকে এখানে যাবেন এক্সটেনশন। তো যখন আপনি এক্সটেনশনে ভিজিট করবেন, এক্সটেনশনে ভিজিট করার পর এখানে আছে এই ডেভেলপার মোড। হ্যাঁ, ডেভেলপার মোড। তো ডেভেলপার মোডে যে এটা আপনাকে অন করে দিবেন, অর্থাৎ এটা অফ থাকে, ডেভেলপার মোডটা অন করে দিবেন যেন আপনি ওই এক্সটেনশনটা এখানে অ্যাড করতে পারেন। অবশ্যই এটাকে অন করে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো আমি একটু ছোটো করে নিলাম যাতে এখানে ইউজ করতে পারি। এখন আমার বাকি যে টুলসটা আছে সেটা কোথায় আছে, একটু ছোটো করে নিলাম। আচ্ছা, ওকে, তো আমি এখান থেকে ডাউনলোডের মধ্যে আছি, ডাউনলোডের মধ্যে চলে গেলাম। ডাউনলোডের মধ্যে যাওয়ার পর আমি এই জিপ ফাইলটাকে আনজিপ করলাম, এক্সট্রাক্ট ফাইল। তাহলে এখানে একটা ফোল্ডার হয়ে যাবে। জাস্ট ফোল্ডারটাকে ওপেন করলাম। ফোল্ডারের মধ্যে যে টপ ইস্যু টুল বিডি আছে, এটাকে আপনি এভাবে ধরে জাস্ট এখানে এই এক্সটেনশন এখানে ছেড়ে দিবেন। ছেড়ে দিলে দেখেন যে টপ ইস্যু টুল বিডি নামে একটা এক্সটেনশন আপনার এখানে চলে আসছে। এই যেখানে অ্যাড হয়ে গেছে। শুধু এখানে অ্যাড হবে তাই না, এখানে অ্যাড হওয়ার পাশাপাশি আপনি দেখতে পারবেন এই যেখানে যে আইকনটা আছে, আইকনে ক্লিক করলে টপ ইস্যুবিলি এটা পিন করে দিলেন। পিন করে দিলে এই যেখানে থেকে যাবে আর কি। ঠিক আছে, এই যে টপ ইস্যুবিলি টুলস বিডি চলে আসবে। আচ্ছা, এখন আসেন, আপনি যদি টুলসটা ব্যবহার করতে চান, সবগুলো টুলস ব্যবহার করতে পারবেন। তাহলে কীভাবে ব্যবহার করতে হয় দেখি। তো আপনি যদি সেম ব্রুশ ব্যবহার করতে চান, সাপোজ কিওয়ার্ড রিসার্চ করার জন্য, তো আপনি যে কোনো সেম ব্রুশের 1 বা 2 যে কোনো একটা ভিজিট করেন। ভিজিট করার পর জাস্ট ফার্স্ট ক্লিক অন মি, ফার্স্ট ক্লিক করেন। তারপর নতুন একটা ট্যাব নেন। ট্যাব নিয়ে জাস্ট এখানে আছে অ্যাক্সেস ডাটা, এখানে ক্লিক করেন। এরপরে অ্যাক্সেস ডাটা ক্লিক করেন, এতে চলে আসবে। এই সেম ব্রুশের প্রিমিয়াম ভার্সন এখন আপনি ব্যবহার করতে পারছেন। ঠিক আছে, ঠিক একইভাবে আপনি অন্যান্য যে টুলসগুলো আছে এগুলো ব্যবহার করতে পারবেন। সাপোজ আমি ব্যবহার করতে চাচ্ছি নেটফ্লিক্স। তো এখানে নেটফ্লিক্সের হচ্ছে এই যে নেটফ্লিক্স রয়েছে। তো নেটফ্লিক্সে ক্লিক করেন, ফার্স্ট অন মি, জাস্ট কপি করেন, নতুন একটা ট্যাব নেন, জাস্ট অ্যাক্সেস ডাটাতে ক্লিক করেন, এই যে অন হয়ে যাবে। আচ্ছা, যদি এরকম চাই তার মানে এটা কাজ করছে না। যদি এই ধরনের কোনো প্রবলেম ফেস করেন, সেই ক্ষেত্রে এনারদের যে পার্সোনাল ফেসবুক পেজ আছে সেই পেজে আপনারা মেসেজ করবেন যেটা কাজ করছে না। ঠিক আছে, যদি কখনো এরকম কোনো প্ল্যাটফর্ম কাজ না করে, সেক্ষেত্রে ওনাদেরকে মেসেজ করলে ওরা ঠিক করে দিবে। ঠিক আছে, ওনাদের ওই পেজে মেসেজ করলেই হবে শুধুমাত্র।
আবার এই যে ভিআইকিউ প্রো যাতে আপনি এটা ব্যবহার করতে চান, হ্যাঁ, অনেকগুলোতে এরকমভাবে দেওয়া থাকে যে ফার্স্ট গো টু লিঙ্ক, এই লিঙ্কে যেতে বলতে, তাহলে এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার এই যে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া আছে, জাস্ট আপনি ইমেল আইডি কপি করেন, তারপরে ইমেল আইডি এখানে পেস্ট করে দেন, তারপরে এখানে আপনি পাসওয়ার্ডটা দিয়ে দেন, পাসওয়ার্ড কপি করেন, পাসওয়ার্ডটা দিয়ে দেন। তাহলে সঠিকভাবে আসলে কীভাবে বুঝতে পারবেন এবং না আসলে কী করবেন, এবং এইভাবে যদি লিঙ্ক ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেয় সেটা দিয়ে আপনারা এইভাবে লগ ইন করতে পারবেন। এই যে আমি লগ ইন দিলাম, তো লগ ইন দিলাম, কিছুক্ষণের মধ্যে লগ ইন হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে হচ্ছে আপনারা ইউজ করতে পারেন। এই যে লগ ইন হয়ে গেল আর কি, এই যে ভিআইকিউর প্রো ভার্সনটা ইউজ করতে পারছি। তো এইভাবে আপনারা হচ্ছে যে সব ধরনের টুলস ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা হয় তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনারা ওনাদের ফেসবুক পেজে মেসেজ দিবেন যে আমি এই টুলসটা ব্যবহার করতে পারছি না। ঠিক আছে, আর এটা শুধুমাত্র আমাদের স্টুডেন্টদের জন্য, আমাদের স্টুডেন্টরা ইউজ করতে পারবে, আর এই জন্য আসলে ভিডিওটা বানানো। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে কীভাবে আসলে টুলসগুলো ব্যবহার করতে হয়, এবং এখানে 50টার বেশি টুলস আছে এবং সব টুলসই আমাদের জন্য খুবই কার্যকরী। তো আশা করি আপনাদের জন্য অনেক বেশি কাজে দিবে। তো এইভাবে, এছাড়া যদি প্রবলেম হয় আপনি আমাদের সাথে নক করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, বুঝতে পারছেন নিশ্চয়ই কীভাবে কাজ করতে হবে, এবং এই ধরনের টুলসগুলো ব্যবহার করার জন্য একটু ইন্টারনেট স্পিডটা ভালো লাগবে, হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। ওকে, তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।